আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, তাই না? তো চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেন। এখানে 2 কেজি চিকেন রয়েছে। তো আজকে আমি ব্রয়লার চিকেন ইউজ করছি, আপনারা চাইলে দেশি মুরগিটা ইউজ করতে পারেন। সেই সাথে এখানে নিয়েছি আমার কিছু মশলা। এখানে পেঁয়াজ বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ এবং কাঁচামরিচ নিয়েছি 10 থেকে 12টি। সেই সাথে আমাদের লাগবে টক দই। এখানে আমি টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং এটা হচ্ছে হাফ কাপ। সেই সাথে আমি আজকে ইউজ করছি রেডিমেড যে বিরিয়ানি মশলাগুলো সেটা। তা আমি আজকে রাঁধুনি ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মশলা ইউজ করতে পারেন। তা আমি যেহেতু আজকে 3 পোয়া চাল এবং 2 কেজি মুরগির মাংস ইউজ করছি, সেজন্য আমি একটা পুরো বিরিয়ানির যে মশলাটা, প্যাকেটের যে পুরো মশলাটা, সেই পুরো মশলাটা ইউজ করছি। সেই সাথে লাগবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাদাম বাটা। এখানে আমি বাদাম বাটা নিয়েছি 1.5 টেবিল চামচের একটু বেশি। তো এই উপকরণগুলো দিয়ে মেনলি আমি আজকে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো মিনিমাম 1 ঘন্টার জন্য। তো আজকে আমি বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ইউজ করছি, আপনারা চাইলে এখানে বাসমতি চালটা ইউজ করতে পারেন। তো ফার্স্টে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছি সবগুলো মশলা দিয়ে। তো ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিব আমাদের যে বাটা মশলাগুলো আছে সেইগুলো। ফার্স্টে দিয়ে দিচ্ছি আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো আমি সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, এরপরে অ্যাড করে দিচ্ছি আমাদের যে বিরিয়ানি মশলাটা সেটা। তো আমি সবগুলো মশলা দিয়ে চিকেনটাকে এখন ভালো করে ম্যারিনেট করে নেব এবং এটাকে রেস্টে রাখবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। একটু উপর নিচ করে যাতে সবগুলো চিকেনে মশলাগুলো লাগে সেরকমভাবে একটু মাখিয়ে নেবেন। এই যে আমি মশলাটাকে মাখিয়ে নিয়েছি। এখানে কি ফলো করেছেন, আমি কিন্তু লবণ ইউজ করিনি, কারণ আমাদের বিরিয়ানির মশলাতে অলরেডি লবণ আছে, আমি লবণটা পরে অ্যাড করব। তো এই যে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টার জন্য। চিকেনটাকে রেডি করে নেব। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তার তেল রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই আমাদের চিকেনটা সেটাকে দিয়ে হয়তো কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 8 থেকে 10টা। এতে করে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার কিন্তু এর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়া কিংবা হলুদের গুঁড়া ইউজ করা হচ্ছে না, মানে মেনলি ঝালের জন্য আমরা কাঁচামরিচটাকে ইউজ করছি এবং বিরিয়ানির মশলাতে কিছুটা ঝাল থাকে। মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। তো মাংস থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা একটু বুঝে দিবেন, কারণ মশলাতে অলরেডি লবণ থাকে। এখন অ্যাড করে দিচ্ছি সামান্য চিনি, জাস্ট স্বাদের ব্যালেন্স আনবে। আমি আরেকটু নেড়েচেড়ে এর মধ্যে পানি অ্যাড করে দিব।
আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি এবং পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। পানি শুকিয়ে গেলে আমরা মাংসগুলোকে তুলে রাখবো এবং মাংসর যে মশলাটা আছে বা ঝোলটা আছে সেই ঝোলের মধ্যে আমরা পোলাওয়ের চালটাকে ভালো করে ভেজে নিব। তো আমি এই চুলার ফ্লেমটাই কিন্তু হাই রেখেছি। আমি এখন ওয়েট করছি পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। আমি এখন মাংসটাকে চেক করতে আসছি। এই যে পানি অনেকটা শুকিয়ে গেছে। আমি আর একটু পানি শুকানো পর্যন্ত ওয়েট করব। আর 4 থেকে 5 মিনিট ওয়েট করার পরে আমি এটাকে ঝোল থেকে মাংসগুলোকে তুলে নিব। আমি একটু ওয়েট করার জন্য ঢেকে দিচ্ছি। যে আমাদের মাংসটা একদম কষানো কষানো হয়ে গেছে এবং ঝোলটাও একদম শুকিয়ে আসছে, তেল ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলোকে একটা পাত্রে তুলে রাখবো এবং এই ঝোলটা থাকবে, সেই ঝোলের মধ্যে আমি চালটাকে কষিয়ে নিব। মাংসকে তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল। এখানে আমি 3 পোয়া চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ইউজ করছি। এর মধ্যে এখন দিয়ে দেবো গরম মশলা এবং এলাচ। আমি এখানে 4টা এলাচ দিয়ে দিয়েছি। আমি একটু মিক্সড করে নিয়েছি, নাহলে কিন্তু পড়ে যেতে পারে নিচ থেকে। তো বিরিয়ানির মশলাতে চালটা ভাজলে চালের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে বিরিয়ানির। আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব দারুচিনি। 2টা মাঝারি সাইজের দারুচিনিকে আমি 4 টুকরা করে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ স্বাদ মতন। লবণটা একটু ব্যালেন্স করে দেবেন, কারণ মাংসতে অলরেডি লবণ আছে। এখন চালটাকে মশলার সাথে ভালো করে ভেজে দিচ্ছি। এই যে আমি চালটাকে ভেজে নিয়েছি, আপনারা নিশ্চয়ই চাল ভাজার একটা সাউন্ড পাচ্ছেন। আমি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব কুসুম গরম পানি। আমি এখানে 3 পোয়া চালের জন্য 6 পোয়া পানি লাগে, বাট 5.5 পোয়া দিচ্ছি যাতে চালটা ঝরঝরা থাকে। তা আপনারা আপনার চালের পরিমাণ অনুযায়ী পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। একটা চালে একদম পানি লাগে, সে আন্দাজ করে পানিটা অ্যাড করবেন, তাহলে বিরিয়ানিটা ঝরঝরা হবে। তবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পানি। এটা এখন একটু নেড়ে ঢেকে দিব এবং ওয়েট করব চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই যে আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি এবং ওয়েট করব চালটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তো এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে দেখবেন, লবণ যদি লাগে সেক্ষেত্রে লবণটা অ্যাড করবেন। তো আমার পোলাওয়ের মধ্যে পানিটা শুকিয়ে গেছে, এখন আমি চেক করছি। এই যে আমি একটু নেড়ে দিচ্ছি। তো আমি এখন অ্যাড করে দিচ্ছি আগের থেকে যে মাংসগুলো তুলে রেখেছিলাম সেইগুলো। অর্ধেক মাংসটা আমি এক সাইডে দিচ্ছি এবং বাকি অর্ধেক মাংস আমি আরেকটা সাইডে দিব। তো সেখানে আমি কিছুটা পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। এবার চাল দিয়ে বাকি অর্ধেক জায়গাটা ঢেকে দিচ্ছি এবং বাকি অর্ধেক যে চালটুকু আছে সেটা ফাঁকা করে নিচ্ছি এবং সেখানে বাকি যে মাংসটুকু আছে সেটা সেমভাবে স্প্রেড করে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা।
তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য কেওড়া জল, জাস্ট ফ্লেভারের জন্য। খুবই সামান্য ইউজ করবেন, বেশি ইউজ করলে কিন্তু প্রমিনেন্ট ফ্লেভার হয়ে যাবে। তো আমি এখন এর উপরে আরেকটু কিছু পেঁয়াজ পেস্ট ছড়িয়ে দিচ্ছি এবং এটাকে ঢেকে দিচ্ছি এবং সেই সাথে চুলার ফ্লেমকে একদম লো করে দিচ্ছি। এটাকে দমে সিদ্ধ হতে দিচ্ছি এখন। তো এটা দমে থাকবে 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই যে 10 মিনিট পরে আমি এটাকে বন্ধ করে দিয়েছি চুলা। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের চালগুলো কিন্তু যথেষ্ট ঝরঝরা আছে। তো দেখতেই পাচ্ছেন আমি পুরো বিরিয়ানিটাকে পরিবেশন করে নিয়েছি একটা পাত্রে এবং উপর থেকে কিছুটা পেঁয়াজ পেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। সেই সাথে এখানে দিয়েছি বিরিয়ানির সাথে অ্যাডিশনাল যে জিনিসগুলো আমরা পছন্দ করি, সেগুলো হচ্ছে শসা এবং ডিম, তাই না? শসা এবং ডিম দিয়ে নিয়েছি এবং সেই সাথে কিছু কাবাব দিয়ে দিয়েছি, চিকেন কাবাব। এটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আমি যেরকমভাবে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়েছি সবগুলো স্টেপ ফলো করে ট্রাই করবেন, তাহলে একদম এরকম পারফেক্ট ঝরঝরা ফ্লেভারফুল বিরিয়ানি কিন্তু তৈরি করতে পারবেন। তো আজকে আমি চিকেন দিয়ে দেখিয়েছি, চিকেন বিরিয়ানি। তো আপনারা চাইলে সেম প্রসিডিউর ফলো করে সেই বিরিয়ানিটাকে চিকেনের পরিবর্তে বিফ কিংবা মাটন দিয়েও বিফ বিরিয়ানি বা মাটন বিরিয়ানি তৈরি করতে পারবেন, সেমভাবে সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে। তো আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। তো চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।